আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুরগি ভেজে নিয়েছি আর গরম মশলাও ভেজে নিয়েছি। গরম মশলা ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি ভেজে ম্যারিনেট করে মশলা অ্যাড করে কষিয়ে নিয়েছি। আর তেল বেশি আসার পরপরই কিউব করে কেটে রাখা টমেটো অ্যাড করে কষিয়ে নিব। আর তরকারির স্বাদই হচ্ছে মশলা কষানোতে। যদি ধৈর্য সহকারে মশলা কষানো যায় 100%-এর মধ্যে 90% তরকারি এখানেই হয়ে যায়। আর বাকি 10%-এর মধ্যে গরম পানি করে অ্যাড করে রান্না করা আর রান্নার লবণ পারফেক্ট কিনা সেটা দেখার মধ্যেই চলে যায়। তো যদি আমরা ধৈর্য সহকারে মশলা কষাতে জানি অবশ্যই ইনশাল্লাহ তরকারির স্বাদ দ্বিগুণ হবে। আর নারী হয়ে যদি এই শখের রান্নাঘরে সময় না দিতে পারি, মশলা কষাতে না পারি, তাহলে আমাদের ধৈর্য আর কোথায় থাকলো। আর নারীদের সবচেয়ে পছন্দের একটা জায়গা হচ্ছে কিচেন ঘর, যেখানে প্রিয় মানুষগুলোর জন্য মনের মাধুরী মিশিয়ে রান্না করা যায় এবং তৃপ্তি সহকারে নিজেও একবেলা ভাত খেতে পারে। আর আমার কাছে তো এমনটাই মনে হয়। যাই হোক, আজকে আমি চিকেন রান্না করে নিয়েছি। টমেটো কিউব করে কেটে নিয়ে টমেটো আমি গালাবো না, একেবারে মানে নরম নরম হয়ে থাকবে, গলে যাবে না। তো রান্নার পরিশেষে আমি কয়েকটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, যেহেতু মুরগির মাংস খেতেও দারুণ লাগে। আর শীতের সময় তো এমনিতেও ধনিয়া পাতার টেস্ট অন্যরকম একটা ফ্লেভার দেয়। যাই হোক, আমার রান্নাটা এই পর্যায়ে কমপ্লিট। আর মুরগির মাংস রান্নাতে ঝোল তেমন একটা ভালো লাগে না, একটু মাখা মাখা হলে ভুনা হলেই খেতে ভীষণ ভালো লাগে। তো রান্নাটা এই পর্যায়ে শেষ, আলহামদুলিল্লাহ। যেরকম চেয়েছি রান্নার গ্রেভি সেরকমই হয়েছে। তো আমি সবসময় সতেজ মশলা দেওয়ার চেষ্টা করি, আপনারাও তাই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।